আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছেন আমি কি নিয়ে ভিডিও করব। সো আজকে আমি দেখাবো কিভাবে ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়। তো পুরো ভিডিওতে রয়েছি আমি মামুন। আপনারা দেখছেন মামুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও। তো চলুন শুরু করা যাক। কিভাবে কি করতে হবে সেটি আমরা এখন দেখে নিই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম ইসলামী ব্যাংক এটিএম বুথের কাছে। তো আমি কার্ড প্রবেশ করালাম এভাবে। সো এভাবে দিয়ে দিবেন। যদি না পারেন তাহলে ওখানে যিনি দায়িত্ব থাকবে তার হেল্প নিতে পারেন। সো কার্ডটি দেওয়ার পরেই একটু অপেক্ষা করতে হবে। তারপর আপনার পিন সেট করতে হবে, সেটি আমি দেখে দিচ্ছি। সো কার্ডের যে পিন সেট করেছেন সেটি মনে রাখবেন অবশ্যই। তো সেটি দিয়ে দিবেন। দেওয়ার পরেই আপনাকে যেটা করতে হবে এখন সেটি দেখে দিচ্ছি। সো এখানে যেহেতু আমরা টাকা উত্তোলন করব, এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে ৫০০ থেকে নিয়ে শুরু করে একদম ১৫,০০০ পর্যন্ত। অবশ্যই অনেক সময় দেখবেন যে আপনার মানে এই টাচ থাকে, টাচে ক্লিক করলে হয় যে কোনো বোতামের মতো অপশন এগুলো থাকলে তো এগুলোতে ক্লিক করতে হবে। সো আমার অ্যামাউন্টটা যেহেতু বেশি তাহলে কি করতে হবে, অন্যান্য পরিমাণ এখানে ক্লিক করতে হবে। সো এখন আমি ওইখানে ক্লিক করে দিব যেহেতু আমার অ্যামাউন্টটা বেশি। সো এখানে এই যে ক্লিক করে দিলাম। সো তারপরে এখন আমার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। ধরেন আমি ১৮,০০০ টাকা দিব। তো দিয়ে সঠিক এখানে ক্লিক করুন। কারেক্টে ক্লিক করলে উপরে তারপরে আপনার একটু অপেক্ষা করতে হবে। ওকে? তারপরে কিন্তু টাকাগুলো বের হয়ে যাবে। দেখতে পাবেন। তারপরে সোজা আপনি সেগুলো নিয়ে বাসায় ফিরে আসতে পারবেন। এই ছিল খুব সহজ প্রসেসটা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। সো দেখতে পাচ্ছেন এখন ব্যালেন্সটা এখানে দেখা যাচ্ছে। যেহেতু আমরা লেনদেন করব না, নাতে ক্লিক করে দিলে কার্ডটি বের হয়ে যাবে। ওকে? সো আমি নোতে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু কার্ডটা বের হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। কার্ডটা এভাবে টেনে নিয়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ। আশা করি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।